একটি ছোট বেলুনের এতগুলো জাদুকরি ব্যবহার হতে পারে। এক, সুই দিয়ে একটি সুতো বেঁধে নিন, তারপর এটি আঠার মাঝখান দিয়ে টেনে নিন। একটি বেলুন ফুলিয়ে নিন এবং সুতো দিয়ে চারপাশে পেঁচিয়ে দিন। যখন মোড়ানো শেষ তখন সুই দিয়ে বেলুন ফুটিয়ে দিন। বেলুনের টুকরো কেটে বৃত্ত তৈরি করুন। বেলুনের বাকি অংশ বের করে নিন। এখন আপনার কাছে একেবারে ফ্রি একটি ল্যাম্প শেড। 2, একটি বেলুনের আঙুলের অংশ কেটে নিন। এর ভেতর সাদা ভিনেগার ভরুন এবং একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। তারপর ভিনেগার ভর্তি আঙুলের অংশ বেলুনের ভেতর রাখুন। 1 চামচ বেকিং সোডা যোগ করুন। বেলুনটি বেঁধে আপনার পছন্দ মতো ডিজাইন আঁকুন। বেলুনটি চাপ দিন, এটি নিজে নিজেই ফুলে উঠবে। 3, একটি বেলুন পানিতে ভরুন। মুখ বন্ধ করে একটি কালো জালের ব্যাগে ঢুকিয়ে দিন। এই নরম খেলনাটি শিশুরা খুব পছন্দ করবে। 4, চেয়ার পায়ের নিচে যখন সরাসরি মেঝে স্পর্শ করে তখন এটি শব্দ করে এবং টেকসই হয় না। বেলুনকে ফ্লোর প্যাড হিসেবে ব্যবহার করুন। চেয়ার পায়ের নিচে বেলুন বসিয়ে দিন, এতে শব্দ হবে না এবং চেয়ারের গ্লাইডিং সহজ হবে। 5, বেলুনের লেজের অংশে একটি ছিদ্র কেটে নিন। তারপর এটি টান দিয়ে পানির কলের উপর সেট করুন। যেখানে পানির স্প্রে চাচ্ছেন এটি সেখানেই স্প্রে করবে। 6, যদি কোনো শিশু নিজের মতো করে পরিষ্কার করতে না পারে তাহলে একটি চেয়ারের উপর 2টি বেলুন লাগিয়ে দিন। তারপর তাদের মজার উপায়ে শেখান কিভাবে পরিষ্কার করতে হয়। পদ্ধতিটি খুব সহজ এবং শেখা মজার। 7, একটি কাচের পুঁতি একটি বেলুনের মধ্যে ঢোকান। ভিডিওর মতো বেলুনটি একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। তারপর বেলুনটি ফোলান এবং প্রিয় স্টিকার দিয়ে সাজান। আপনার কাছে একটি ছোট্ট স্নোম্যান থাকবে যা পড়ে যাবে না। শিশুরা এটি খুব পছন্দ করবে। 8, চকচকে টেবিলে গ্লাস পড়ে যাওয়ার ভয় থাকে। গ্লাস যদি পড়ে যায় তবে ভেঙে যেতে পারে। এটা রোধ করতে বেলুনের উপরের অংশ কেটে নিন। তারপর এটি গ্লাসের নিচে লাগিয়ে দিন। এটি গ্লাসকে ফসকানো থেকে বাঁচাবে এবং গরম পানি ধরলেও হাত পুড়বে না। 9, এসি থেকে ড্রেনের পানি দেয়ালে পড়ছে। একটি সহজ কৌশল শিখুন। বেলুনটিকে একটু ফুলিয়ে নিন। মাঝখানে 3 বার ঘুরিয়ে একটি টাই দিয়ে বেঁধে নিন। ড্রেন পাইপের পেছনে এটি রাখুন এবং ভালোভাবে বেঁধে দিন। এটি দেয়ালে পানি পড়ার সমস্যা সমাধান করবে। এই বিষয়গুলো শিখে নিন এবং সংরক্ষণ করুন, না হলে স্ক্রল করতে গিয়ে খুঁজে নাও পেতে পারেন।